বৃন্দাবনে তারা সামান্য পশুকুলে জন্ম নিয়েছে। এই পশুকুলে জন্ম নিয়েও তারা আমার গোবিন্দ চরণ লাভ করতে পেরেছেন, এটা যে তাদের কত বড় সৌভাগ্য। কিন্তু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা ভগবানের চরণ থেকে বহির্মুখ হয়ে গেছি। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, আর শাস্ত্রের পাতায়ও লেখা আছে এখনো বৃন্দাবনের ঘাটে মাঠে ধেনুগুলো চড়ে বেড়ায়। আমরা গিয়েছিলাম, দেখেছিলাম, তবে এখন আর মাঠে মাঠে ধেনু চড়ে না। আমি দেখেছি ঘাটে ঘাটে ধেনুগুলো চড়ে বেড়ায়। কোন ঘাট? বৃন্দাবনে ৫,৫০০ মন্দির আছে জানেন। আদি গোপাল মন্দির, বাকি বিহারী মন্দির, মদন মোহন মন্দির, আরো অনেক মন্দির আছে। আপনি সেই মন্দিরগুলো দর্শন করতে যাবেন, দেখবেন একেবারে মন্দিরের প্রবেশ পথে ধেনুগুলো দাঁড়িয়ে আছে। কেন? আপনি আমি মানুষ হয়ে না জানলেও তারা পশু হয়ে জানে যে মাঠে মাঠে ঘুরিয়ে বেড়ালে আর যাই হোক আমার গোবিন্দের দর্শন হবে না, মাঠে মাঠে ঘুরিয়ে বেড়ালে আর যাই হোক আমার ভক্তের সঙ্গ লাভ হবে না। দেখবেন যত ধেনুবাস্যগণ তারা ওই মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে আছে। জানেন, যত ভক্ত যায় সবাই ওই ধেনুর চরণ ছুঁয়ে প্রণাম করে। এটা মিথ্যে কথা না, যারা গেছে তারা দেখে আসবেন। আর ধেনুগুলো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নয়ন জলে কাঁদে, প্রভু হে যদি আমার দুটো হাত দিতে না, সেই হাত দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি অঙ্গে রেখে আমি আমার পশুর জন্ম ধন্য করে দিলাম। শ্যামকুণ্ডের জলে অবগাহন করে যখন রাধা কুণ্ডের একটা মন্দিরে প্রবেশ করেছিলাম, দেখেছিলাম একবারে মুজাহিদ করা মন্দির। কি বলবো, দেখলাম ওর মধ্যে কয়েকটা ধেনু শুয়ে আছে। আমি বাবাজিকে বলেছিলাম, বাবাজি এত সুন্দর মন্দির, এর মধ্যে পশু শুয়ে আছে, নোংরা করবে না? ওই বাবাজি আমাকে ডেকে বললো, বাবারে তুমি ওদের পশু বলো না, সামান্য পশু নয়, ওরে যা স্বর্গের দেবতা, ওরা যে বৃন্দাবনে পশু সেজে ঘুরে বেড়ায়, শুধু তোমাদের মতো ভক্তের চরণ ধুলি পাবে তাই। সারাদিন মন্দিরে শুয়ে থাকে, যতটুকু প্রসাদ হয় দিই ততটুকু খায়, আবার কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, আবার কোথায় যেন এখানে ছুটে আসে। দেখেছেন, ওরা পশু নয়। আমরা বৃন্দাবনে 64 সমাধির পাশে ছিলাম, ওখানে যে কি বানরের অত্যাচার আপনার না গেলে বিশ্বাস করতে পারবেন না, এতটা বানরের অত্যাচার। আপনি কিছু হাতে করে নিয়ে যাবেন, দল বেঁধে ছিনিয়ে নিয়ে যাবে। আমি আমার একটা ধুতি কাপড় বাইরে রৌদ্রে দিয়েছি, ওরা দল বেঁধে টানতে টানতে নিয়ে গেছে। আমার সামনে বসে বসে ছিঁড়ছে, যেন ডেকে ডেকে বলছে, শোন এটা পুরনো হয়ে গেছে, ছেড়ে দিলাম, বাড়ি যেয়ে নতুন কিনে নিস। এতটা নির্যাতন আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যেদিন আমরা ব্রজ পরিত্যাগ করে আসছিলাম, ওই দিন ওরা সবাই ওই পাঁচিলের উপর দিয়ে বসেছে। সেদিন আর কেউ কিছু বলছে না। আমার গুরুদেব বলছে, দেখেছিস বাবা, এতদিন যারা আমাদের এত অত্যাচার করেছে আজ আর কেউ কিছু বলছে না কেন? ওরা বুঝেছে
আজ আমরা ব্রজ পরিত্যাগ করে চলে যাচ্ছি, তাই যেন নয়ন জলে ডেকে ডেকে বলছে আমরা পশুর জাত, না জেনে না বুঝে তোমাদের কষ্ট দিয়েছি। তোমাদের কাছে মিনতি রইল, তোমরা আবার ব্রজে এসো, যেন তোমাদের মতো ভক্তের প্রসাদ কুড়িয়ে খেয়ে আমাদের পশু জনম আমরা ধন্য করতে পারি। যারা নবদ্বীপে গেছেন, মায়াপুরে গেছেন, যান, ওখানে গোশালা আছে বাবা, যান। পুরুষগুলো আলাদা করা আছে, গোমাতাগুলোকে আলাদা করা আছে, বাঁশরিগুলো আলাদা করা আছে, সবার নাম লেখা আছে, ধবলি, শ্যামলি, পিয়ালি। যে গরুর যে গাভীর দহন হয় সেই বাছুরির নাম ধরে ডাক দেওয়া হয়, গোয়াল থেকে ওই বাছুরটাই বেরিয়ে আসে। এরা কি সামান্য পশু? এরা সামান্য নয়, এরা পশুকুলে জন্ম নিয়ে ভগবানের চরণ সেবা দিতে পেরেছেন, এটা তাদের কত সৌভাগ্য। তাই বৈষ্ণব গীত কবি বলছে, যদি পশু বলিতে হয় তোমরা ওদের পশু বলো তোমরা ওদের পশু পশু বলো, পশু বলো না। তোমরা পশু বলিতে তাই তো পশু যদি বলতে হয় তোমরা আমায় বলো, কিন্তু ওদের পশু বলো না, কারণ ওরা পশু হয়ে ওরা গোবিন্দ সেবা দিতে পেরেছেন, কিন্তু মানুষ হয়ে আমরা ভগবানের চরণ ভুলে গেছি সবাই। তাই তো যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্রিত কইল, আজ চালাইল গোকুলের পথে। ভগবান আমার সমস্ত ধেনুগুলো একত্রিত করে আপন গৃহমুখী ধাবিত হয়েছেন। বৈষ্ণব গীত কবি কি অপূর্ব পদাবলী লিখেছেন, সে দেকান্তি অনুপম আগে ধায় বলরাম, দেকান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনি চলে ডাইনে বা নেচে নেচে চলিল রে, নেচে চলিল রে, তারা আপন ঘরে ফিরবে বলে
ধেনু বৎসগুলো একত্রিত করে আমার ভগবান ধাবিত হয়েছেন আপন ঘর অভিমুখে। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আরো শিশু চলে ডাইনে বামে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নবঘন শ্যাম, ঘন বাজে সিঙা বেনু, গগনে গখুর রেণু। পদ চলি করু কতু রঙ্গে আঘারে, পদ চলি করু কতু। আহা শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নবঘন শ্যাম, ঘন বাজে সিঙা বেনু, গগন গে খর রেণু, পদ চলি করু কত রঙ্গে। এ বাবা যতক রাখালগণ দিয়ে আবা আবা ঘন, বলরাম দাস চলু সঙ্গে। ইমা এবার আপন ঘরে যাচ্ছে ফিরে, এদিকে রাধা বিনোদিনী আমার অট্টলিকা পরি বসে আছেন, কখন আমার প্রাণ গোবিন্দ আসবেন। দূর থেকে যখন গোবিন্দকে দর্শন করেছে তখন রাধা রানী ডাক দিয়ে বলছে, বধূ বড় আশা করে তোমার পদপানে চেয়ে বসে আছে। বধূ আমার কথা নাও, একবার এই কাঙালির ঘরে এসো, তোমাকে পেয়ে আমার তাপিত প্রাণ আমি শীতল করি। বধূ ওই না বেশে আইসো আমার ঘরে, বধূ হে ওই না বেশে আইসো, আরে বধূ হে ওই না বেশে আইসো আমার ঘরে। তুমি ওই না বেশে আইসো, তুমি বধূ হে দাঁড়াইয়ে রয়েছি আমি। আরে তুহা বধূ তরে গো তুহা বধূ লইবার তরে। আজ তুমি সবার পিছে কেন গো, আজ তুমি সবার পিছে কেন, আজ তুমি সবার পিছে কেন। চঞ্চল ধবলি সনে কত না ভেবেছ বনে, তোমার চাঁদ মুখ, তোমার চাঁদ মুখ কি আছে শুকাইয়া গো, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। আরে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া গো, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া গো, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ সেবিব আমি, দূরে যাবে বনের আলি।
গোবিন্দ বলছে রাধে সব সখাগণ আপন আপন ঘরে ফিরে গেছে, মা যে আমার আশার আশায় কত পানে চেয়ে বসে আছে। কথা নিও, আমি কথা দিচ্ছি রজনীতে রাসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করল পয়ান, কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ, পাশে তুমি করিও গম। এইবার প্রাণ গোবিন্দ আমার যখন আপন ঘরে ফিরে গেলেন, মা যশোমতী আমার কৃষ্ণ গোপালকে আরতি করতে শুরু করলেন। তাই গৌর হরি বল।